গতকালকের ভিডিওতে এখানে ফলের যে অঙ্কটা এটা শর্টকাট নিয়ম এবং লিখিত নিয়ম এবং স্কুলে পরীক্ষার্থীদের পাস এবং ফেলের হার এটার শতকরার অঙ্কটা লিখিত এবং এমসিকিউ নিয়ম দুইটাই আমি দেখিয়ে দিয়েছি। আজকে সেখানে 3 নম্বর একটা অঙ্ক আপনাদেরকে একটু দেখাই। এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউ পরীক্ষায় যখন এই অঙ্কগুলো আসে আপনারা জানেন হয়তো যে এই অঙ্কটা লিখিত অঙ্কটা করতে মিনিমাম এতখানি জায়গা লাগে, তো এত সময়ও লাগে, কিন্তু এই সময়ে যাতে নষ্ট না হয় সেজন্য এই অঙ্কটা যদি এমসিকিউতে আসে আপনার এমসিকিউতে কি কৌশলে খুবই অল্প সময় দাগাতে পারবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রশ্নটা পড়ি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে প্রস্থ 20% হ্রাস পেলে শতকরা ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? মানে কি, প্রশ্নটি একটু বুঝিয়ে দিই। মনে করেন এটা একটা আয়তক্ষেত্র ছিল আগে থেকে, এখন এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল, কত পার্সেন্ট বৃদ্ধি পেল? 25%। মনে করেন আগে এইটুকু ছিল, এখন এতটুকু হয়ে গেছে, এখন এতটুকু হয়ে গেছে, হ্যাঁ, মানে এক্সট্রা দুই পাশে বেড়ে গেল। এরপর প্রস্থ 20% হ্রাস পেলে, প্রস্থ আগে এতটুকু ছিল কিন্তু এখন কমে এইটুকু হলো, এখন মনে করেন আগের চেয়ে এখন কমে গেল, তাহলে এটা একটা নতুন আয়তক্ষেত্র হলো, তাই না? তাহলে এই যে নতুন আয়তক্ষেত্রের যে ভিতরে যে ক্ষেত্রফলটা আগের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের তুলনায় কতটুকু চেঞ্জ হয়েছে সেটাই হলো প্রশ্ন। এই অঙ্কগুলো লিখিত নিয়মটা করতে সময় সাপেক্ষ এবং বড় হওয়াতে আমরা শর্টকাট নিয়মটা খুঁজে নেব। প্রথমে এখানে দেখবেন যে দৈর্ঘ্যটাকে আমরা এ ধরবো এবং প্রস্থটাকে আমরা বি ধরবো, হ্যাঁ। তাহলে এ এবং বি, আর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে, যদি হ্রাস পায় দৈর্ঘ্য বা প্রস্থ যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস দিব, যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায় তাহলে মাইনাস দেব। যেমন এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 25, তাহলে +25, আর প্রস্থটা দেখুন হ্রাস পেয়েছে অর্থাৎ কমে গেছে, এই জন্য এটা -20। ঠিক আছে, 20 হলো, এটা -20। এখন এ বি যখন জানা থাকবে, এখন অঙ্কটার এই যে কতটুকু পরিবর্তন হলো সেটার পরিবর্তন, হ্যাঁ, পরিবর্তনের সূত্রটা হলো, শর্টকাট ট্রিক্সটা মাথায় রাখবেন, এ প্লাস বি প্লাস এবি বাই 100। ঠিক আছে, এই হলো আমাদের সূত্রটা, এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। এ প্লাস বি প্লাস এবি বাই 100। এখন আমরা কিন্তু এ বি এর মান জানি অলরেডি, তাই না? এ এর মান কত? 25, এবং বি এর মান কত? বি এর মান হলো -20। আচ্ছা, -20, এরপর যোগ দিয়ে এ এবং বি এটা হলো গুণ হিসেবে থাকবে, এখানে কি হিসেবে? গুণ। তাহলে 25 ইন্টু -20, তাহলে নিচে তো 100 যেমনটা আছে তেমনই থাকবে। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি, 25 এবং প্লাসে মাইনাসে -20 যোগ দিয়ে আবার এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস দিয়ে দিতে পারে একবার, প্লাসে মাইনাসে মাইনাস 25 এবং 20 যদি গুণ দিই, 25 দুগুণে 50, মানে 500, নিচে হলো 100। তো 100 500 এর মধ্যে যাবে 5 বার। 25 থেকে 20 বিয়োগ করলে থাকে 5, এবং এখানে আরো 5 মাইনাস, তাহলে কত? 0। অর্থাৎ কোনো রকম পরিবর্তন হয় না, কোনো রকম পরিবর্তন কিন্তু হচ্ছে না। যদি এখানে 10% হতো তাহলে বোঝা যেত যে 10% ক্ষেত্রফল বৃদ্ধি পেল, আর যদি -10 হতো তাহলে বলা যেত 10% ক্ষেত্রফল হ্রাস পেল। কিন্তু যেহেতু অ্যান্সার 0 আসলো, তার মানে বুঝলাম যে কোনো রকম পরিবর্তন আসলে এখানে হয় নাই। ওই অঙ্কটার মতো সেম নিয়মে এই অঙ্কটাও সমাধান করতে পারবো। দেখুন এখানেও কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেল এবং প্রস্থ 20% বৃদ্ধি পেল। আগেরটায় একটা বৃদ্ধি পেয়েছে, অন্যটা হ্রাস পেয়েছে, কিন্তু এই ক্ষেত্রে কি, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পেল, প্রস্থ বৃদ্ধি পেল। তাহলে আমরা আগের সূত্র দিয়ে করতে পারবো। সূত্রটা কি ছিল? এ প্লাস বি, এটা হলো চেঞ্জ, কতটুকু পরিবর্তন হচ্ছে সেটার সূত্র কি? এ প্লাস বি প্লাস এবি বাই 100, তাই না? এই হলো আমাদের সূত্র। তো আমাদের এখানে মান কি কি ছিল? এ এর মান ছিল 25 এবং বি এর মান হলো 20। আগেরটায় -20 দিয়েছিলাম, কিন্তু এবার মাইনাস দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে হ্রাস পায়নি, দুইটাই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ দুইটাই প্লাসের। এখন শুধু মান বসালেই হয়ে যাবে। দেখুন এ এর মান 25, বি এর মান হলো 20, এবং এ বি এখানে গুণ হিসেবে বসবে, এ হলো 25, বি হলো 20, নিচে 100। কাটাকাটি করতে পারেন চাইলে। 25 এবং 20 হলো 45, যোগ 25 আর 20 যদি গুণ করি হবে কত? 50, তাই না? 25 দুগুণে 50, শূন্য শূন্য, নিচে থাকলো 100। 100 500 এর মধ্যে গেল 5 বার। তো 45 এবং 5 কত হয়? 50। দেখুন এই 50 কিসের? প্লাসের 50, ঠিক না? তাহলে প্লাসের হলে বৃদ্ধি পেল, অর্থাৎ এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা 50% বৃদ্ধি পেয়েছে। এই নিয়মে অঙ্কগুলো এইভাবে সমাধান করতে পারবেন এমসিকিউতে। এই নিয়ম লিখিতর জন্য না করাই বেটার, এমসিকিউতে এই নিয়ম অ্যাপ্লাই করে অ্যান্সার করে দিবেন। ঠিক আছে, এরকম সিস্টেমে আমরা লিখিত অঙ্কটাও করব এবং এমসিকিউ যে শর্টকাট নিয়ম সেগুলোও শিখবো। আমাদের নতুন একটা ব্যাচ চালু হচ্ছে ঈদের পর, কোরবানির ঈদের পর আমাদের 23তম ব্যাচ চালু হচ্ছে। এটা বেসিক 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, হ্যাঁ, 0 লেভেল থেকে অ্যাডভান্স
অ্যাডভান্স লেভেল পর্যন্ত, অর্থাৎ আপনি যদি যোগ বিয়োগ না পারেন সেই লেভেলটাকে হলো জিরো লেভেল বলে, অর্থাৎ আপনি একদমই বেসিক জিরো সব ভুলে গেছেন। তো সেখান থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া আমার দায়িত্ব। পার্সোনালি আমি নিজেই ক্লাস নেব, আমি এই ব্যাচের সকল ক্লাস নেব, এবং এটা একটা স্পেশাল ব্যাচ হবে। কেন স্পেশাল হবে? কারণ এই ব্যাচে এমন এমন নতুন কিছু থাকবে যা আমার আগে যে 22টা ব্যাচ ছিল সেই ব্যাচে কখনোই ছিল না। এগুলো অনলাইন ব্যাচের ক্লাস। এই ব্যাচে 3 মাসের কোর্স হবে, প্রতি মাসের সম্মানই 500 টাকা, অর্থাৎ 3 × 5 = 1500 টাকা হলো টোটাল কোর্স ফি। 1500 টাকা টোটাল কোর্স ফি, এবং প্রতি মাসে মাসে আপনি চাইলে 1500 একসাথে না দিয়ে প্রতি মাসে মাসে 500 টাকা দিয়ে ক্লাস করতে পারবেন। এখানে বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, অঙ্ক, জেনারেল নলেজ, এই 4 বিষয়ের ক্লাস হবে, এবং প্রতিটা ক্লাস হবে লাইভে। লাইভ কখন হবে? রাত 9টায় লাইভ হবে, অর্থাৎ দিনের বেলা যদি আপনি কোনো কারণে ব্যস্ত থাকেন, রাতে লাইভ ক্লাস করবেন। লাইভ ক্লাসে প্রশ্ন করার সুযোগ থাকে। লাইভ ক্লাসের পর সম্পূর্ণ ক্লাসের রেকর্ড ভিডিও আবার গ্রুপে দিয়ে দেওয়া হয়, সাথে আবার পিডিএফও দেওয়া হয়। এবং এই 3 মাসের কোর্স কমপ্লিট করলে স্পেশাল একটা সাজেশনও দিয়ে দেওয়া হবে, যেটা 10 থেকে 20তম গ্রেডের যে কোনো জবের জন্য উপযোগী। এবং এই ব্যাচটাও কিন্তু 10 থেকে 20তম গ্রেডের সকল জবের সিলেবাস কভার করব। এই জবের যে যে সিলেবাস কভার করব সেটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রথম মাস, দ্বিতীয় মাস এবং তৃতীয় মাসের ক্লাস রুটিন, এই যে 3 মাসের ক্লাস প্ল্যান দেওয়া হলো, কখন কোন মাসে কি কি টপিক পড়াবো সব দেওয়া আছে। এবং এই ব্যাচটা অত্যাধুনিক একটা ব্যাচ হবে, খুবই ভালো ক্লাস হবে, এবং এখানে সম্মানী কিন্তু খুবই কম। যদি কেউ জয়েন করতে চান, আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এবং হোয়াটসঅ্যাপ 01858848446, এই দুই মাধ্যমে যে কোনো এক জায়গায় যোগাযোগ করে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিন। ভর্তি হওয়ার জন্য আপনি চাইলে সম্পূর্ণ কোর্স ফি একত্রে দিতে পারেন, সেক্ষেত্রে ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিছু। আবার চাইলে প্রতি মাসের সম্মানী শুধুমাত্র দিয়েও আপনি ক্লাস জয়েন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।